নায়িকাদের কখনো শীত লাগে না। বেশ ভালো কিছু হবে। আর আমি একটু ওয়েট করে করে কাজ করি, কারণ আমার কাছে মনে হয় যে কাজল রেখে আমি যতটুকু যা করেছি, আমার একটু আগেও বলেছি আমার কাছে প্রচুর ভুল ত্রুটি ধরা পড়ে, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি আর কাজল রেখে আমার কাছে মনে হয় যে 20 বছর পরও আমি যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দিই বা আমি যদি সিনেমা না করি, তারপরও কাজল রেখা মানুষের মনে রাখবে। তো আমার কাছে মনে হয় আমি এইভাবেই আসলে একটু ওয়েট করেছি যে এর থেকে আরও দুর্দান্ত গল্প পেলে বা আরও যদি ভালো অভিনয় করতে পারি সুযোগটা, তো আমার কাছে মনে হচ্ছে ওরকম গল্প আমার কাছে এসেছে, আমি সেটাতেই সাইন করেছি। এবং সামনে আমার কাছে মনে হয় যে কাজল রেখার থেকেও ছাপিয়ে যেতে পারবে কিনা বলতে পারবো না, কিন্তু দুর্দান্ত কিছুই হবে। এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারছি না। সো আর যদি কিছু হয় এটা সবাই জানতে পারবে, দেখতে পারবে, অ্যানাউন্সমেন্ট হবে। নিজে থেকে স্টিল নাও আমার বলা আসলে বাধা, সরি। সিনেমার জন্য এক্স্যাক্টলি। আর্টিস্ট যারা সেলিব্রিটি, এদের আসলে কখনো বয়স হয় না। বয়স বলতে আসলে কিছু নেই, এরা সারা জীবন চিরসবুজ থাকে অ্যাকচুয়ালি। এটা আপনারা বলতে পারবেন, আমি তো কেবল এসেছি মিডিয়াতে মাত্র সিনেমা করেছি, আরও অনেক কাজ করি, তারপর আপনারা নিজেরাই বলবেন অ্যাকচুয়ালি। 26 সাল সবার খুবই ভালো যাক আসলে, যে যেখানে আছে যেভাবেই আছে না কেন, আমাদের দেশ যেন সবাই দেশ যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, এবং আমাদের মিডিয়াতে যে কাজগুলো আছে, অনেক কাজ আটকে আছে, সেগুলো যেন পরিপূর্ণতা পায়, আরও যেন সিনেমা হল বাড়ে, আমরা যেন আরও অনেক সিনেমা করতে পারি, এতটুকু চাওয়া। তো আমার জীবনে অপ্রাপ্তি বলে আসলে কিছু নেই। আমি যা ঈশ্বরের কাছে চেয়েছি, যতটুকু চেয়েছি তার বেশি পেয়েছি। আমি শুধু এতটুকুই বলবো যে আরও ভালো কিছু হোক, যতটুকু হয়েছে আরও ভালো কিছু আশা করছি, আরও বেশি বেশি ভালো কিছু হোক, দ্যাটস ইট। দর্শক যদি দেখতে চায়, এটা তো আসলে মাথায় অনেক আগে থেকেই চায়, আসলে আমাদের মাথায় আছে, এবং সামনে অবশ্যই দেখতে পারবে। আসলে এই ব্যাপারে বলতে পারবো না। আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস প্রাইসলেস। হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম জানতে নেই, আর যেটা সুন্দর সেটা সুন্দর। সুন্দরের কোনো দামই আসলে হয় না, কম দামি বেশি দামি, সুন্দর জিনিস সুন্দর, এটার কোনো প্রাইস নেই। আমি জানি না এটা ব্যাপারে। আমি এরকম আমার অনেকবার হয়েছে যে আমি 20 কেজিরও একটা ড্রেস আমি পরেছিলাম, যে আমি অনেক ওজন ক্যারি করতে পারি, আই ডোন্ট নো, বাট হ্যাঁ হয়েছে আমার অনেক সময়, অনেক ইভেন্টে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে নায়িকাদের আর নায়কদের বলবো না, নায়িকাদের শীত কম লাগে, কারণ আপনারা হলিউড, বলিউড, হলিউড সব জায়গায় দেখবেন সিনেমাতে যখন প্রচুর শীত পড়ে, স্নো যেখানে পরে ওখানে শুটিং হয়, নায়িকার একটা পাতলা শিফন শাড়ি পরে আর নায়করা জ্যাকেট হুডি টুডি পরে দাঁড়িয়ে থাকে। তো আমার কাছে মনে হয় ছোটোবেলা থেকে আমার মেন্টালি তৈরি থেকে নায়িকাদের কখনো শীত লাগে না, আর এখনো পর্যন্ত আমার লাগছে, আমি এখনো পর্যন্ত ঘামছি। সো দিস ইজ ট্রু। শীতকালে ঘুরতে ভীষণ পছন্দ করি, আর যেহেতু ভীষণ পরিমাণে খেতে পছন্দ করি, শীতকালে অনেক রকমের পিঠা হয়, আমার মা ভীষণ পরিমাণে নানান রকমের পিঠা করে, তো আমার পিঠা খেতে ভীষণ ভালো লাগে।